স্পেনের উন্দুলুসের এক শান্ত জনপদে সালেহ নামে এক ধার্মিক ব্যবসায়ী বাস করতেন। তিনি ছিলেন একজন অভিজ্ঞ হেকিম বা চিকিৎসক। তবে তার পরিচয় কেবল ব্যবসার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তার সততা এবং মানুষের সেবা করার মানসিকতা পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল। তার ছোট ও সুখী পরিবারে ছিল স্ত্রী এবং একমাত্র ছেলে নাসির। নাসির তার বাবার কাছে ব্যবসার খুঁটিনাটি শিখছিল। কিন্তু সালেহ অন্য ব্যবসায়ীদের মতো ছিলেন না। তিনি রোগীদের কাছ থেকে কেবল নামমাত্র মূল্য নিতেন, যাতে পরিবারের খরচটুকু চলে। নাসির একদিন কৌতূহলবশত তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আপনি শহরের সবচেয়ে বড় হেকিম, অথচ আপনি এত কম টাকা নেন কেন? অন্য চিকিৎসকরা তো আপনার চেয়ে কয়েক গুণ বেশি ফি নেয়। সালে মুচকি হেসে উত্তর দিলেন, বাবা, আসল আরোগ্য ও শিফা দামি ওষুধে নয়, আল্লাহর হুকুমে থাকে। হেকিমের হাত যদি লোভ আর জুলুমে লিপ্ত হয়, তবে সেই ওষুধে আর কাজ হয় না। মানুষের সেবা আর দোয়াতেই আসল বরকত। কিন্তু নাসিরের মনে একটা প্রশ্ন থেকেই গেল, পরিশ্রমী কি সব নয়? ভাগ্য বা আল্লাহর দানের এখানে কি ভূমিকা? সময় বয়ে চলল। একদিন সালেহ অসুস্থ হয়ে পড়লে ঔষধের জন্য বিরল জড়িবুটি আনতে নাসিরকে এক বিপজ্জনক সফরে যেতে হলো। বিদায়বেলায় সালেহ তাকে একটি বিশেষ নসিহত করলেন, বাবা, যখন সব পথ বন্ধ হয়ে যাবে এবং চারদিকে অন্ধকার দেখবে, তখন তোমার রবকে ডেকো। তিনি এমন এক জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। নাসির নিজের সাহসের উপর ভরসা করে বিদায় নিল, কিন্তু বাবার সেই কথাগুলো তার মনে বিশেষ দাগ কাটল না। টানা ৩ দিন সফরের পর নাসির এক বিশাল ও ভয়ঙ্কর মরুভূমিতে পথ হারিয়ে ফেলল। প্রচণ্ড রোদ আর তৃষ্ণায় সে এবং তার ঘোড়া দুজনেই নিস্তেজ হয়ে পড়ল। খাবার ও পানি শেষ হয়ে আসায় নাসির বুঝতে পারল মৃত্যু হয়তো খুব কাছে। রাতের অন্ধকার ঘনিয়ে এলো, চারদিকে বুনো পশুর ডাক। নাসির একেবারে একা হয়ে গেল। অসহায় অবস্থায় নাসিরের মনে পড়ল বাবার সেই উপদেশ। তার কাছে মাত্র এক মটকা পানি ছিল। সে ভাবল এই পানি দিয়ে অজু করবে নাকি প্রাণ বাঁচাতে পান করবে। শেষ পর্যন্ত সে আল্লাহর উপর ভরসা করে অজু করল এবং 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার একমাত্র সহায়। তুমি যদি আমার নসিবে খাবার লিখে থাকো, তবে তা আমাকে দাও। কিছুক্ষণ পরেই সে দেখতে পেল একটি বুনো কুকুর দৌড়ে আসছে। অবাক কাণ্ড, কুকুরটির মুখে ছিল একটি ব্যাগ। সে ব্যাগটি নাসিরের সামনে ফেলে দিয়ে পাশে বসে পড়ল। ব্যাগটি খুলতেই নাসির দেখতে পেল ভেতরে গরম খাবার আর 1 মটকা পানি। সে আল্লাহর শুকরিয়া আদায় করে তৃপ্তি সহকারে খেল। পরের দিন কুকুরটি নাসিরকে পথ দেখিয়ে একটি ছোট্ট জনপদে নিয়ে গেল। সেখানে এক বৃদ্ধার বাড়িতে সে আশ্রয় পেল। কথা প্রসঙ্গে বৃদ্ধা জানালেন, বাবা, গত রাতে আমি আমার স্বামীর জন্য আর সদকা হিসেবে কিছু খাবার একটি ব্যাগে রেখেছিলাম, কিন্তু একটি কুকুর সেই ব্যাগটি নিয়ে মরুভূমির দিকে পালিয়ে গেল। আমি অনেক চেষ্টা করেও তাকে ধরতে পারিনি। নাসির স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল তার মায়ের দোয়া আর আল্লাহর অশেষ রহমতেই সেই খাবার মরুভূমির মাঝখানে তার কাছে পৌঁছেছিল। বাড়ি ফিরে নাসির সব কথা তার বাবাকে জানালো। সালেহ তাকে বললেন, বাবা, তুমি মুসলমান ছিলে, কিন্তু তোমার বিশ্বাস মজবুত ছিল না। মনে রেখো, রিজিক দেওয়ার মালিক কেবল আল্লাহ। তোমার পরিশ্রম তখনই সার্থক হবে যখন তাতে আল্লাহর সন্তুষ্টি থাকবে। এই সফর থেকে নাসির শিখল, সদকা বিপদ কাটায়, মায়ের দোয়া রক্ষা কবচ হিসাবে কাজ করে এবং সত্যিকারের ঈমান থাকলে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করেন। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনোই তার বান্দাকে হতাশ করেন না। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আল্লাহর সাহায্য সরাসরি অনুভব করেছেন? কমেন্টে আমাদের জানান। জাযাকাল্লাহু খাইরান।